এক জঙ্গলে বাস করত টোনাটুনি ও তার ছোট্ট ছানা। ওদের দিন খুব সুখেই কাটছিল। হঠাৎ একদিন, আজ যখন বাবা ঘরে আসবে তখন আমি বাবার সাথে কথা বলবো না। কেন চারু, তোমার বাবার সাথে কথা বলবে না? আজ আবার তোমার কি হলো? তোমার মন খারাপ নাকি বলো? মা, অন্য জঙ্গলে যখন বাবা খাবার খুঁজতে বের হয়েছে তখন আমি বাবাকে বলেছিলাম আমাকেও সাথে নিয়ে যাও, আমি তোমার সাথে যাব। কিন্তু তারপরেও বাবা আমাকে নিয়ে যায়নি। তুলি, তোমার বাবাকে খাবার আনতে অনেক দূরে যাইতে হয়, তোমাকেও কিভাবে সাথে নিয়ে যাবে? কখনো কখনো মৃত্যুর হাত থেকে বেঁচে আসতে হয়, আবার কখনো কখনো শিকারীর হাতে বা কখনো কখনো ভয়ানক জীব থেকে কষ্ট করে আসতে হয়। তারপর আমাদের পাখিদের খাবার মিলে। মা, কেন এখনো বাবা আসেনি? কখন আসবে? চলো মা, আমরা বাইরে বাবার জন্য অপেক্ষা করি। বাবাকে যখন দূর থেকে দেখব তখন আমার খুব ভালো লাগবে। তারপর তারা দুইজনে অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর দূর থেকে বাবা টোনাকে আসতে দেখা যায়। হা হা, ওই তো আমার বাবা আসতেছে, কি মজা! বাবার সাথে অনেক মজা করব। তুলি জানে না আজ তো তার বাবা টোনা খুব কষ্টে ঘরে ফিরেছে, কারণ তাকে কোনো শিকারী নিশানা বানিয়ে ফেলেছিল। তার পরিবারের কাছে খুব কষ্টে এসেছে, বাসায় আসতে লটিয়ে পড়ে। এ কি হলো? তোমার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। আমার কাছে একটুও সময় নাই টুনি। শিকারী আমাকে একটি তীর লাগিয়েছে। তুমি একটুও ভয় পেও না টোনা, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কিচ্ছু হতে দিব না। না তুলির মা, আমার কাছে সময় নাই। শিকারী এদিকেই আসছে। আমার তুলিকে নিয়ে তুমি অন্য জঙ্গলে যাও। শিকারী আসার আগেই তুমি তুলিকে নিয়ে পালিয়ে যাও, না হয় সবাইকে মেরে ফেলবে শিকারী। তুলির বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি কিভাবে তোমাকে ফেলে যেতে পারি? তোমাকে আমি আমার কসম দিলাম, তুমি এখান থেকে তুলিকে নিয়ে যাও। আমি কিছুতেই মরতে দিতে পারি না। যাও টুনি, এখান থেকে অনেক দূরে চলে যাও। অন্য জঙ্গলে গিয়ে তুলিকে নিয়ে ভালো থেকো, আর তুলির খেয়াল রেখো। একথা বলে বাবা টোনা সেখানেই মারা গেল। বাবা, আমার বাবা, আমাকে ছেড়ে যেও না। বাবা, আমি তোমাকে ছেড়ে কিভাবে বেঁচে থাকবো? চলো তুলি, এখান থেকে আমাদের চলে যেতে হবে। হয়তো ঈশ্বর আমাদের কপালে এটাই লিখেছিল। চলো আবার কোথাও ঘর বাঁধতে হবে। তোমার বাবা কখনো আর ফিরে আসবে না। মা টুনি তার বাচ্চাকে নিয়ে পাশের জঙ্গলে চলে গেল। এদিকে অনেক রাত হয়ে গেল। তারা দুইজনে একটি গাছের ডালে বসলো। আশেপাশে কোথাও পাখিকে দেখতে পেল না। টুনি তখন বলল, তুলি, আমি তোমার বাবার কাছে শুনেছি ওই জঙ্গলের পাখিরা খুব ভালো, একে অপরের বিপদে সাহায্য করে। ওই তো একটি ঘর দেখা যাচ্ছে, চলো তুলি মা, আজকের রাতটা ওখানে কাটাবো। মা, মা, ওই পাখি আমাদের কি থাকতে দিবে? তুলি, ওখানে যাই, গেলে বোঝা যাবে। আগে তো চলো। তারপরে টুনি ও তুলি সেখানে গেল, আর দরজায় কড়া লাগতে থাকে। তোতা তখন বলে, আরে কে আবার এমন সময় আসলো? কে বাহিরে? আমি টুনি বলছি। তোতা, আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আমাকে সাহায্য করো প্লিজ। আমি তোমার জন্য কি সাহায্য করব? প্লিজ বোন, দরজাটা খোলো, আজকের রাতটা তোমার বাসায় থাকতে দাও। প্লিজ বোন আমার। আমি এখন কিভাবে এই টুনিকে সাহায্য করব? কাকলি যদি জানতে পারে যে আমি টুনিকে সাহায্য করেছি, তাহলে তো কাকলি আমার সাথে ঝগড়া শুরু করে দিবে। তারপরে টুনি দরজায় লক করতে থাকে। টুনি বোন, সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটা কাক ও কাকলির বাসা। আমরা কোনো পাখি কাক ও কাকলির অনুমতি ছাড়া কাউকে ঘরে রাখি না। ওরা খুব খারাপ পাখি। মা, তুমি তো বলেছিলে এই জঙ্গলে সব পাখিরা নাকি ভালো, একে অপরকে সাহায্য করে। কিন্তু তোতা আন্টি আমাদের তো কোনো সাহায্য করছে না।
চলো তুলি, আমরা কাকলির বাসায় যাই। তারপরে তারা দুইজনে কাকের বাসায় গেল আর ওদেরও দরজায় কড়া মারল। দেখো, কে আবার নতুন এসেছে আমাদের জঙ্গলে। এমনিতে জঙ্গলে খাবারের অভাব। আমি দেখছি কালু, কে এসেছে। তারপর কাকলি বাহিরে আসলো আর বলল, জি বলো, এত রাতে কার সাথে দেখা করতে এসেছো? তারপরে টুনি সব কথা বলল কাকলিকে। যাও এখান থেকে, সাহায্য চাইতে এসেছে আমাদের জঙ্গলে। এমনিতে খাবারের অভাব। তারপরে সেখানে কালুও চলে আসলো আর বলল, যাও যাও ভাগো, এখানে থেকে কোনো লাভ নেই। তোমাকে কেউ এখানে জায়গা দেবে না, কারণ আমরা সবাইকে বলে দিয়েছি যে নতুন কোনো পাখি আসলে যেন কেউ জায়গা না দেয়। এই কথা শুনে সেখান থেকে টুনি কান্না করতে করতে চলে যায় এবং একটি গাছের ডালে গিয়ে বসলো। মা, তুমি তো সব সময় বলতে কেউ যদি কখনো বিপদে পড়ে তাহলে তাকে সব সময় সাহায্য করতে, তাই না মা? চারু, ওরা ভয় পাচ্ছে। আমরা যদি ওদের খাবার খেয়ে ফেলি বা ওদের ভাগের খাবার খাই, তাই আমাদের এখানে রাখতে চাইতেছে না। তারপর ওরা দুইজনে সারা রাত পার করে দিল। পরের দিন সকালে চারু তার মাকে বলল, মা, মা, তুমি তো সারা রাত ঘুমাওনি। তুলি, আমার চোখে ঘুম ছিল না, তাই ঘুমাইনি। আমার খুব তৃষ্ণা পেয়েছে। তুলি, চলো পানি পান করে আসি। তারপরে তারা দুজনে নদীর পাড়ে পানি পান করতে গেল। সেখানে পারুটুনি ও লতার সাথে দেখা হলো। টুনি, তুমি কে? কোথায় থেকে এসেছো? তারপরে টুনি সব কথা কান্না করতে করতে খুলে বলল। আন্টি, আমাদের কেউ সাহায্য করছে না। রাতে আমরা দুইজনে একটি গাছের ডালে বসে রাত কাটিয়েছি। টুনি বোন, ওই কাকলি ও কাক, ওদেরকে আমরা ভয় পাই না। ওরা অনেক খারাপ। চলো আমাদের সাথে, কিছুদিন আমাদের সাথে থেকে তারপরে নিজেই একটা ঘর বানিয়ে নিও। না না পারু, আমি তোমাদেরকে বিপদে রাখতে চাই না। তোমাদের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। আমরা এখান থেকে চলে যাব। না না টুনি বোন, এখন আমরা ওদেরকে ভয় পাই না। তুমি চলো আমাদের সাথে। তারপরে ওরা সবাই চলে গেল। এদিকে কাক ও কাকলি যখনই জানতে পারে পারুটুনির বাসায় টুনিও তার বাচ্চাকে নিয়ে এসেছে, তারাও সেখানে চলে আসলো। এ পারুল, তুই আগে থেকে জানতি যে জঙ্গলে খাবারের অভাব আর অন্য কোনো পাখিকে আশ্রয় দেই না। তারপরেও কোনো তুই ওদের এখানে নিয়ে আসলি? কাকলি বোন, পাখি তার নিজের রিজেকে যা লেখা থাকে তা সে খায়। কেউ কারো রিজেক নিয়ে যেতে পারে না। তুমি যদি মনে করো আমরা খাবার খেলে সব খাবার শেষ হয়ে যাবে, সেটা তোমার মনের ভুল। কারণ তোমার পেছনে দেখো, আমি আমার সাথে রিজেক নিয়ে এসেছি। সব পাখি হঠাৎ আকাশে বৃষ্টি আসতে দেখা যায়। সব পাখি খুশি হয়ে গেল। টুনি বোন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। হয়তো আমাদের জঙ্গলে কম ছিল বলে এতদিন বৃষ্টি আসেনি। এখন তো জঙ্গলে খাবারের অভাব নেই। এখন আমরা সবাই মিলেমিশে থাকবো।